নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 2025 আগস্ট মাস কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এ মাসে গ্রহগত অবস্থান কেমন আছে দেখে নেব। আপনাদের রাশির পঞ্চম ভাবে রাশির 1 থেকে 20 তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবেন। শুক্র এবং আপনাদের রাশিতে বর্তমানে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই যোগটি 1 থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে দেখা যাবে এবং 20 তারিখে গিয়ে শুক্র আপনাদের রাশির ষষ্ঠ স্থানে গিয়ে অবস্থান করবে। 1 থেকে 15 পর্যন্ত বুধাদিত্য যোগ, সেটি আপনাদের রাশির ষষ্ঠভাবে বা ষষ্ঠ স্থানে দেখতে পাওয়া যাবে এবং 15 তারিখে রবি আপনাদের রাশির সপ্তমভাবে গিয়ে সক্ষেত্রস্থ হবে এবং মাসের 1 তারিখে আপনাদের মঙ্গল রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে এসে অবস্থান করছে। অর্থাৎ এখানে মঙ্গলের অষ্টম ভাবে চলে যাওয়া সপ্তম থেকে, সেটা কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে বর্তমানে আপনাদের রাশির সেকেন্ড হাউসে রাহু, বর্তমানে আপনাদের রাশির সেকেন্ড হাউসে শনি এবং আপনাদের রাশিতে রাহু এবং রাশির সপ্তমভাবে কেতু গোচর করছে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। তবে সবার প্রথমে দেখে নেব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। শরীর স্বাস্থ্য এ মাসে যথেষ্ট ভালো থাকবে এবং 6th হাউসে রবি অবস্থান 1 থেকে 15 শারীরিক উন্নতি এবং শারীরিক স্টেমিনা বা স্টেবিলিটি বা আরোগ্য লাভ বা শরীরে যে ইমিউনিটি পাওয়ার সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের মধ্যে একটা উদ্যম, একটা কনফিডেন্স, সেটা ভীষণ পরিমাণে কুম্ভর দেখতে পাওয়া যাবে। কুম্ভর মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, যে কোনো কাজ, যে কোনো টার্গেট খুব তাড়াতাড়ি কমপ্লিট হওয়া, যে কোনো কম্পিটিশান বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাওয়ার প্রবণতা, এটা 1 থেকে 15 দেখতে পাওয়া যাবে। 15 তারিখের পরে 20 তারিখে গিয়ে যখন শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে, সেই সময়টি আপনার মহিলাদের কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম আসতে পারে, কিছু গাইনো প্রবলেম আসতে পারে এবং আপনাদের এ মাসে অর্থনৈতিক পজিশন কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো দেখতে পাওয়া যাবে, কেননা দেবগুরু বৃহস্পতির সাথে যে শুক্রের কনজাংশন সেটা 1 থেকে 20 তারিখ পর্যন্ত থাকছে। 1 থেকে 20 তারিখ পর্যন্ত অর্থের যেই ব্যালেন্স সেটা বজায় থাকবে। অর্থ ইনকাম বা অর্থনৈতিক ডেভেলপ দেখতে পাওয়া যাবে। কিছু খরচ এ মাসে 1 থেকে 20 তারিখ দেখতে পাওয়া যেতে পারে, সেটা আপনাদের বিশেষ করে বলা যেতে পারে যে আপনাদের নিজেদের কিছু শখ, পরিবারের কিছু ক্ষেত্রে অর্থ খরচ হতে পারে। এ মাসে খরচের জায়গাটা যথেষ্ট বেশি দেখতে পাওয়া যাবে, তবে আয়ের জায়গা মোটামুটি ব্যালেন্স করবে। তবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা পয়সা বা যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, সেটা কিন্তু এ মাসে কাটতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এ মাসে 3rd হাউসের লর্ড 8th হাউসে, এটা কিন্তু আপনাদের যাত্রা বা যে কোনো যোগাযোগ কমিউনিকেশনের জায়গায় কিন্তু একটু বাধা ক্রিয়েট করে। ছোটোখাটো আপনি যাত্রা বা ভ্রমণ এই সময় কিন্তু খুব একটা ভালো নয়। তাই যে কোনো কাজের উদ্দেশ্যে যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, তাই অবশ্যই বলবো যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তার যে জিনিসপত্র অর্থাৎ দরকারি কাগজপত্র সেগুলোকে আগে থেকে গুছিয়ে রাখবেন এবং অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবেন। এবং যেখানেই যাচ্ছেন না কেন, যদি স্টেটের বাইরে বা দূরে কোথাও যান, তাহলে অবশ্যই সব ধরনের প্রস্তুতি বা প্রিপারেশান নিয়ে বেরোবেন। যাত্রায় বাধা বা ভ্রমণ বা হঠাৎ কোনো একটি সমস্যা এটা কিন্তু আসতে পারে, সেটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ মাসে আপনাদের গৃহগত অবস্থান কেমন থাকছে। পারিবারিক দিক থেকে কিন্তু সময়টি যথেষ্ট ভালো। পারিবারিক বন্ডিং যে প্রবলেম সেটাকে কেটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে একটা যে মিলমিশ বা মায়ের সাথে যে বন্ডিং প্রবলেম বা পরিবারের সদস্যদের সাথে যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা কাটবে। ভাইয়ের দিক থেকে কিছু হেল্প এই সময় আপনি পেতে পারেন। ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে বচসা বা সমস্যা বা প্রপার্টি রিলেটেড সমস্যা বা বিভিন্ন রকম যে সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কিছুটা হলেও এ মাসে নিয়ন্ত্রণে থাকবে। নতুন করে যে কোনো সমস্যা হবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। যাদের সমস্যা চলছে, যাদের মামলা মোকদ্দমা কেস চলছে, এই সময় অষ্টমভাবে মঙ্গল, তবে মামলা মোকদ্দমায় এই সময় কিন্তু টক্কর প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে জয়লাভ
ব্যাপারটা কিন্তু বলা যাবে না, তবে মামলার টক্কর হবে। তবে একটা জিনিস আমি সবার আগে যেটা বলবো, এই এখন বর্তমান যে মঙ্গল যতদিন আপনাদের অষ্টমে থাকবে, 1 থেকে এই মাসটা পুরো এবং সামনের মাসের কিছুটা সময়, তাই বলা যেতে পারে এই সময় কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না। কোনো রকম প্রপার্টি রিলেটেড মামলা ঝামেলা বা বাড়িঘর প্রপার্টি ভাগ করা বা এই ধরনের বিভিন্ন রকম যে কোর্টে বিভিন্ন রকম যে কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা করা বা কোনো আইনত সমস্যায় যদি আপনি জড়িয়ে যান বা কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়ান, তা সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টি একটু ভোগান্তি আসতে পারে। তবে এক কথায় বলা যেতে পারে এই সময় কোনো রকম আপনি যদি রাস্তায় হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, কর্মপরিবেশে, তো কোনো রকম ঝামেলা অশান্তি থেকে এড়োতে হবে। এবং অষ্টমী মঙ্গলের অবস্থান এটা কিন্তু হঠাৎ কিন্তু কিছু ক্ষেত্রে আপনার একটা আইনত সমস্যা বা কিছু ক্ষেত্রে আপনার প্রশাসনিক সমস্যা আসলেও আসতে পারে, সেটা যেন না হয় সেদিকে একটু সাবধান থাকতে হবে। তবে বাড়িঘরের কাজ করা বা বাড়িঘর নির্মাণ বা বাড়িঘরের ক্ষেত্রে কোনো কিছু করা, বাড়িঘর চেঞ্জ করা, নতুন বাড়ি কেনা বা বাড়িঘর বেচা, গাড়ি কেনা বেচা, এই ধরনের কাজগুলো 45টা দিন ওয়েট করে গিয়ে করাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য ঠিকঠাক আছে। তবে যারা এই লাইনে বিজনেস করছেন তাদের জন্য সতর্ক নিয়ে ব্যবসা করতে হবে, কিছুটা সাবধান থাকতে হবে, কনফিডেন্স বজায় রাখতে হবে। ওভার কনফিডেন্স যদি হয় সেক্ষেত্রে সমস্যা আসতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এডুকেশান কেমন থাকছে? প্রাইমারি এডুকেশান ঠিকঠাক আছে, হাই এডুকেশনের জায়গাটাও ঠিকঠাক আছে। তবে এই সময়টি যারা উচ্চশিক্ষা করছেন তাদের পড়াশোনার দিক থেকে বিনোদনের দিকে ফোকাসটা বেশি থাকতে পারে। তারা একটু ভ্রমণ বা বন্ধুবান্ধব বা প্রেম ভালোবাসা এইগুলোর মধ্যে তাদের অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যেতে পারে। তাই সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু পড়াশোনায় কিছু গাফিলতি বা কিছু প্রবলেম আসতে পারে। তবে যারা চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা যেগুলো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু 1 থেকে 15 সময়টা যথেষ্ট ভালো। কেননা ষষ্ঠভাবে রবি বুধ বুধাদিত্য যোগ, এটা কিন্তু চাকরির ইন্টারভিউতে বা কম্পিটিটিভ জায়গায়, খেলাধুলা যে কোনো জায়গায় জয়লাভ করায়। যে কোনো কম্পিটিটিভ জায়গা, সেটা আপনার ক্রিয়েটিভিটি লাইনে হতে পারে, গান, যে কোনো লাইনে কিন্তু সফলতা অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দেবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তিযোগ, সেটা 1 থেকে 15 উত্তম টাইম, এবং কর্মপ্রাপ্তিযোগ বা কর্ম পরিবর্তনের জন্য এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 যথেষ্ট ভালো সময়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্ম কেরিয়ার বা কর্ম লাইফ কেমন থাকবে এই মাসের কিন্তু 1 থেকে 15 সময়টা কর্ম পরিবেশে উন্নতি সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে। 20 তারিখ পর্যন্ত কিন্তু যে কর্ম পরিবেশে মান সম্মান বৃদ্ধি বা প্রমোশন বৃদ্ধি বা যে কোনো ভুল বোঝাবুঝি বা যে কোনো ঝামেলা অশান্তি বা শত্রুতা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার বা বেরিয়ে আসতে পারেন। কর্মপরিবেশে যে কোনো প্রবলেম কাটতে দেখতে পাওয়া যাবে এবং নতুন কর্মপ্রাপ্তি যোগ বা কর্ম পরিবর্তন বা আপনি কোনো রকম যদি কর্মসূত্রে ট্রান্সফার হচ্ছেন বা কিছু চেষ্টা করছেন, সেক্ষেত্রে 1 থেকে 15 ভালো সময়। বিদেশের মাটিতে যারা কাজ করছেন, বিদেশের মাটিতে যারা চাকরি, পড়াশোনা বা বিজনেস ক্ষেত্রে আছেন, তাদের জন্য সময়টা অনুকূল সময় আছে। খুব একটা যে সমস্যা হবে সেটা নয়। তবে যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম আইনত সমস্যায় জড়াবেন না, অর্থাৎ সব রকম সিস্টেম বা সব রকম কিছু মেনটেন করে চলবেন, কেননা অষ্টমী মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নয়। এবং 15 তারিখের পরে রবি যখন আপনাদের রাশির সপ্তমভাবে গিয়ে অবস্থান করবে, সেই সময় আপনাদের কিন্তু একটু মাথা গরম, একটু প্রতিবাদী নেচার দেখতে পাওয়া যাবে। একটুখানি কিন্তু প্রতিবাদ করার মানসিকতা, একটু মাথা গরম হওয়ার, রাগ, অর্থাৎ লজিকহীন কথাবার্তা শুনলে হঠাৎ করে রেগে যাওয়া, রিয়্যাক্ট করা, এইগুলো দেখতে পাওয়া যাবে। তাই এই 15 তারিখের পরে মাথা ঠান্ডা করে চলতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। তবে কোনো রকম ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত বা ফাড়া, এই ধরনের সমস্যা থাকতেই পারে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাবধানে চলাফেরা করতে হবে, গাড়ি সাবধানে ড্রাইভ করতে হবে। বাচ্চা যারা কুম্ভ রাশির ছোটো ছোটো জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্ক রাখতেই হবে। সিঁড়ি থেকে পড়ে গেল, খাট থেকে পড়ে গেল, বিভিন্ন রকম কিন্তু একটা চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। এই জায়গাটা কিন্তু কুম্ভর ব্যক্তিদেরকে একটু সাবধান থাকতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিজনেস কেরিয়ার কেমন থাকবে? বিজনেসের জায়গা
15 তারিখ থেকে 30 তারিখ সময়টা ভালো সময়, 1 থেকে 15 ঠিক আছে, তবে 15 থেকে 30 সব থেকে ভালো সময় বিজনেসে গ্রো, মার্কেটিং ভালো হওয়া বা লাভ হওয়া বা বিজনেসটা ভালো চলা বা নতুন বিজনেস শুরু করা, বিজনেসের ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 টার্গেটেড টাইম সব থেকে ভালো সময় যাবে। এই সময় কিন্তু আটকে থাকা টাকা পয়সা বা বিভিন্ন দিক থেকে কিন্তু ব্যবসার লাভের সম্মুখীন আপনি হবেন। বিবাহিত জীবন কিন্তু 1 থেকে 15 আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ জীবনসঙ্গিনী তার কিন্তু শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাবে, তিনি শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন যদি তার শারীরিক প্রবলেম থাকে, তাই এদিকটা একটু নজর রাখতে হবে। আর 15 তারিখের পরে কিন্তু বিবাহিত জীবনে ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে তার কর্মক্রিয়া, তার পার্সোনাল কেরিয়ারে কিন্তু কিছু না কিছু ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে রবির সপ্তমভাবে অবস্থান ইগো প্রবলেম তৈরি করে, তাই 15 তারিখের পরে কিন্তু একটা ইগো প্রবলেম আসতে পারে। ছোটোখাটো কথা সেটা কিন্তু খুব বড় করে মনে লেগে যাওয়া এবং সেখান থেকে ইগো তৈরি হওয়া, এই ধরনের সমস্যা 15 থেকে 30 বিবাহিত জীবনে আছে। তাই এই মাসটা বিবাহিত জীবনের দিকে বাড়তি সতর্কতা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে। এবং তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা কিন্তু সবথেকে ভালো সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে 1 থেকে 20 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে সবথেকে ভালো সময়। এই সময় প্রপোজ করা বা প্রপোজ অ্যাকসেপ্ট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো সময়। তবে 1 থেকে 20 তারিখ পর্যন্ত প্রেম বা ভালোবাসার জায়গায় কিন্তু বিনোদন বা তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার জায়গা ভালো কাজ করবে এবং রোমান্স বা যে কোনো সমস্যা ভুল বোঝাবুঝি সেগুলোকে কাটিয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। 1 থেকে 20 প্রেমের জায়গায় সবথেকে ঠিকঠাক সময়। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেম থেকে বিবাহ বা বিবাহযোগ সর্বক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 তারিখ সময়টা ভালো। এই সময় বিবাহের কথাবার্তা পাকাপাকি বা যে কোনো ক্ষেত্রে ভালো, সেকেন্ড ম্যারেজ যে কোনো ক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 সময়টা সবথেকে উত্তম সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট। এই সময়টি ষষ্ঠ স্থানে বুধ, অষ্টমে মঙ্গল, সময়টা খুব একটা ভালো নয়। এক কথায় বলা যেতে পারে যে লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটে খুব একটা যে লাভ হতে পারে সেটা বলা যাবে না। তবে আপনি রিস্ক বেশি নেবেন না। আপনি আপনার নিয়ন্ত্রণে, যারা লটারি কাটেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, তারা সব সময় নিয়ন্ত্রণে থাকবেন। লোভ করলে সমস্যা আসতে পারে, যেহেতু রাশির ওপর থেকে রাহু পাস হচ্ছে, তাই লোভের বশতে অতিরিক্ত টাকা ইনভেস্ট করা এটা কিন্তু আপনার কিছু ক্ষেত্রেও এই ফাটকা লাইনের সমস্যা আসতে পারে। এদিক থেকে একটু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাবধান থাকতে হবে। তবে 45 দিন পরে মঙ্গলের যখন রাশি পরিবর্তন হবে তখন গিয়ে ব্যাপারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি আপনার বিশেষ কয়েকটি ক্রিয়া বা বিশেষ কয়েকটি স্টেপ আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। সবার প্রথমে হচ্ছে, আপনারা যদি পারেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলবার দিন নিরামিষ আহার বা মঙ্গলবার দিন হনুমানজির পূজা অর্চনা এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। তাই মঙ্গলের যে ফাড়া বা কোনো ছোটোখাটো চোট, আঘাত, রক্তপাত বা অপারেশান যোগ, শনির দৃষ্টি যেহেতু আছে অনেক সময় অপারেশান যোগ তৈরি হয়। আমি ভয় দেখাচ্ছি না, এই ধরনের যোগে এই ধরনের সমস্যা হয়। তবে যার জন্মছকে ব্যাপারটা পীড়িত আছে, মঙ্গল পীড়িত আছে, শনি মঙ্গল যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম শিওর এই সময়টি সবথেকে খারাপ যাবে। যাদের নেগেটিভ দশা বা অন্তর্দশা চলছে তাদের জন্য তো বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে। সবার হবে সেটা নয়, যাদের জন্মছকে মঙ্গল, শনি এবং নেগেটিভ দশা বা অন্তর্দশা চলছে তাদেরই সমস্যা হবে। তাই আপনারা অবশ্যই এখন থেকে হনুমান চালিসা, হনুমানজির পূজা অর্চনা অবশ্যই করার চেষ্টা করবেন। এবং শনিদেবের জন্য আপনি শনিবার দিন নিরামিষ আহার বা শনিবার দিন আপনি শনিদেবের পূজা অর্চনা বা শনিবার দিনটা যদি নিরামিষ আহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া যাবে। এই সময়টি আপনাদের 15 থেকে 30 সময়টি কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা করে চলতে হবে এবং অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে রাহু এবং কেতুর যে সমস্যা, লগ্ন বা 7th হাউসে রাশিতে বা রাশির 7th হাউসে রাহু কেতুর সমস্যা, তার জন্য প্রত্যেকটি অনুষ্ঠানে আমি বারবার বলি যে আপনারা অবশ্যই রাহুর জন্যে গরুকে মিষ্টি জাতীয় খাবার, গুড়, রুটি এবং বাড়ি বা টয়লেট, বাড়ির আশেপাশে আবর্জনা এইগুলোকে পরিষ্কার করার চেষ্টা করুন। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস, অর্থাৎ যেগুলো প্রয়োজন নেই, যেগুলো আপনার বাড়িতে একটি জমা হয়ে পড়ে আছে, সেই ধরনের জিনিস ক্লিন করে বাড়িটাকে অনেকটা পরিষ্কার রাখার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে বাড়িতে জমাদার
বা বাড়িতে যারা সাফাই কর্মচারী আছে তাদেরকে কিছু যদি আপনি মাঝে মধ্যে খাবার খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। কেতুর জন্য অবশ্যই দেশি কুকুরকে নিয়মিত বিস্কুট খাওয়ান এবং অবশ্যই অবলা প্রাণীর সেবা করুন। বাড়িতে, বাড়ির ছাদে হোক, বাড়ির উঠানে হোক, একটি পাত্রে প্রতিদিন সকালবেলায় আপনি জল এবং তার সাথে সাথে কিছু শস্য দানা বা মুড়ি বা বিস্কুটের টুকরো এগুলো আপনি ছড়িয়ে দিতে পারেন। যে পশু এবং যে কোনো পাখি খেলে সেক্ষেত্রে কিন্তু বাড়ির সমস্যা, বাস্তুদোষ সমস্যা এবং তার সাথে সাথে রাহুকেতুর যে নেগেটিভ সমস্যা সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। ছোটোখাটো টোটকা এগুলো নিয়মের সাথে পালন করলে কুম্ভ অনেকটা ভালো থাকতে পারে। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মন্দের ভালো। এক কিছু দিকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, কিছু দিকে একটু চাপ থাকবে। তবে মাসিক রাশিফল মানেই আপনাদেরকে সাবধান করা, তাই অবশ্যই যে কটা টিপস, অবশ্যই একটি খারাপ কথার পরে অনেকগুলো টিপস আমি দেওয়ার চেষ্টা করলাম, সেগুলোকে কাজে লাগান। অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।